কবুল করো, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। তো ডাক দেখো ওমর, আমি একবারে বিশ্বাস করে ফেলাইলাম যে আমার বেগমের কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। গেলাম চাষির কাছে, চাষি বিশ্বাস করলো না। গেলাম চাষার কাছে, চাষাও বিশ্বাস করলো না। গেলাম দাদার কাছে, বিশ্বাস করলো না। তা এখন বিশ্বাসী যেহেতু করে না, আমি কি করি? তবে ওই সময় নিয়ম ছিল গোত্র গোত্র কাজীদের মাধ্যমে সমাজ পরিচালনা হয়। কি মাধ্যম? কাজী মানে বিয়ে ভরে না কাজী না বাহু, এই কাজী হলো আলাদা কাজী। আপনাদের এলাকায় কি কয়? গ্রাম সর্দার আছে না, এরকম গ্রাম সর্দার আসছিল আর কি। ওগুলো বলা হয় কাজী। কি বলা হয়তো? কাজী। আরব বিশ্বে কাজীদেরকে অন্য ধরনের একটা প্রাধান্য দেয়। কয় আমিরুল মুমিনিন, আমি ব্যর্থ হইয়া কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যা কাজীকে ডাক দিয়ে বললাম, কাজী আমি একটা কথা বলবো, তুমি কি হইবা রাজি? কাজী ডাক দিয়ে কয়, তুমি কি কইবা, না শুনিয়া কেমনে হই রাজি? বলে, শোনো শোনো কাজী, আমি আমার বেগমকে রেখে ব্যবসার কাজে গিয়েছিলাম। আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের, আমি অমুক বংশের ছেলে। আমার বিবি ইন্তেকাল করেছে, অমুক এলাকায় ডাকাতি হয়েছে, আমি জানি না। চিঠির জামানা ছিল, চিঠি আমার কাছে পৌঁছায় নাই। বাজান ওই সময় এরকম মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, ফোন ফ্যাক্সের জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না। ওগো কাজী, 2.5 বছর পর বাড়িতে আসিয়া দেখি বাড়িও নাই, ঘরও নাই, আমার বিবিও নাই। শুনতে চাইলাম বিবির কবরটা কোথায়? এলাকাবাসী বলল বিবির কবর ওই জায়গায়। আমি আমার বিবির কবরটা জিয়ারত করার জন্য যে দাঁড়াইলাম। দাঁড়ায় যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক ইন দি মিন টাইম আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি ভালো করে তদন্ত করে, খোঁজাখুঁজি করে, ইনকোয়ারি করে, অভিযান চালে আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম যে এই কান্নাটা জমিনের উপর থেকে আসতেছে না, এই কান্নাটা মাটির ভিতর থেকে আসতেছে। আমি আরো ভালো করে দিক নির্ণয় করে বুঝতে পারলাম এই কান্নাটা আমার বেগমের কবরের ভিতর থেকে আসতেছে। গেলাম আমার আত্মীয় স্বজনের কাছে, কেউ বিশ্বাস করে না। আপনার কাছে আসছি, আপনি মাতবর মানুষ, আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, আমি কবরটা খনন করতাম। কবরটা খনন করে দেখতাম আসলে আমার বেগমের কবরে কোন বাচ্চাটা কান্দে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময়ের কাজী আর বর্তমানের গ্রাম সর্দার, বর্তমানের গ্রাম সর্দারকে 50,000 টাকা ঘুষ দিলে বাদান দেখবেন বিচার ঘুরাইয়া দেয়। আর ওই সময়ের কাজীরা, ওই সময়ের কাজীদের সম্পর্ক ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। ওই কাজী ডাক দিয়ে বলতেছে, মাইয়াতকে যখন একবার দাফন করা হয়ে যায় আর লাশ কবর খনন করা আমাদের এই বর্তমান সময়ে এটার বিধান নাই। তবে তুমি যেহেতু বলতেছো তোমার বিবির কান্নাত, বিবির কবরে কান্নাকারির আওয়াজ আসতেছে, মনে যদি কিছু না করো, আমি রাত্রি বেলায় আমল করে ঘুমাবো। আল্লাহ রসুলের কাছে আমি দরখাস্ত করব, রসুল আমারে স্বপ্নের মাধ্যমে আইসা যদি বলে তোমার বিবির কবরে বাচ্চা কান্দে, তাইলেই তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। জোরে জোরে কর মারহাবা। বাজান রে, এবার এই লোকটা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ। কাজীও দেখি আমার চাইতেও বুজুর্গ। কয় নবী যদি আমাকে বলে স্বপ্নের মাধ্যমে, তাইলে আমি তোমাকে কবর খনন করার পারমিশন দিব। বারবার ভয় পেয়ে জিজ্ঞাসা করতেছি, একটু সময় লাগবে ভাই, আজকে দিবেন না? দিবেন না? এখন ওই আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আছে না নাই? যারা আছে না নাই? যারা বলে ওলি আল্লাহ বিশ্বাস করি না, আসলে তাদের ইমানে কমতি আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না, সেদিন দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
আসলে তুমি আমি চর্ম চোখে দেখি না তাই, তুমি আমি চিনি না তাই, পাগল বেশে, ফকির বেশে, আলেম বেশে, মুহতামিম বেশে, বক্তা বেশে, পীর বেশে, কে আসিয়া সাধু বেশে ওলি দাবি করতেছে, আসলে তোমরা তাকে চিনো না। কথা বলেন? যেদিন ওলি থাকবে না সেদিন দুনিয়া দুনিয়া থাকবে না। আল্লাহ বলার একজন যদি থাকে দুনিয়ায়, ইসরাফিল ফু দিবে না তার সিংহায়। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ তারপরে কি হলো? বলে কাজী সাহেব দুরূদ শরীফ পড়ে ঘুমাইলেন। ঘুমানোর পরে আমিও কাজীর কাছে তখন হাত ধরে বললাম, কাজী সাহেব আপনি আমাকে একটা আমল দেন, আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি। বলে এত তাড়াতাড়ি রসুলকে তুমি স্বপ্ন দেখবা? কয় আমার জীবনে তো আমি এরকম কোনো গুনাহ করি নাই যে রসুল আমার ঘরে স্বপ্নের মধ্যে আসবো না, এমন তো গুনাহ করি নাই। দেন আপনি আমার একটু সবক দেন, দেন সবক দেন। কয় তাহলে ঠিক আছে, আপনি আমার হাতে হাত রেখে বায়াত হন আর এই সবকটা গ্রহণ করেন। আমিরুল মুমিনিন আমি সবকটা গ্রহণ করে আমিও আমল করে ঘুমাইলাম। ঘুমের ঘরে দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, দেখো তুমি তোমার কবর, স্ত্রীকে তোমার কবরে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও, তোমার স্ত্রীর কবর আল্লাহ তাআলা দেখায় দিতেছে তোমার স্ত্রীর কবরে কান দেখে। ও আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে দাঁড়াইয়া রাসূল আমাকে দেখাইতেছেন, আমি আস্তে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হঠাৎ করে দেখি কবরের মাটি ফাঁক হয়ে গেল। আমি নজর করে দেখি আমার বিবির মাথা নাই, হাত নাই, পা নাই, দেহের কোনো অংশের হাড্ডি গুড্ডি নাই, কিন্তু আমার স্ত্রীর বুক বরাবর স্তন ঠিক আছে, আর ওই স্তনের বোটায় মুখ লাগাইয়া আমার বাচ্চা কাঁদতেছে আর দুধ পান করতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা এটা দেখে আমি উঠলাম। উঠার পরে ফজরের আজান দিল, নামাজে গেলাম। নামাজের পরে কাজী সাহেবের কাছে যাব, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম কাজী সাহেব তো আসবে মসজিদে, দেখি কাজী সাহেব কি স্বপ্ন দেখছে, কাজী সাহেব কি দেখছে কিনা। আমার স্বপ্নের কথা আমিরুল মুমিনিন আমি বললাম না। এরপরে কাজী সাহেব আসলো। কাজী সাহেব আসার পরে নামাজের পরে আমি কাজী সাহেবের কাছে বললাম, কাজী সাহেব আপনি কি দেখেছেন স্বপ্ন? বলে তুমি দেখো নাই? বলে তুমি দেখো নাই? কাজী সাহেবকে লোকটি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি দেখেছি। আমার দেখার সাথে আপনার দেখার মিল নাও হইতে পারে, আপনি কি দেখছেন? বলে আমি দেখেছি তোমার বিবির হাত নাই, পাও নাই, মাথা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিচ্ছুই নাই, হাড্ডিও শেষ হয়ে গেছে, কিন্তু বুক বরাবর যে স্তন দুটো ঠিক আছে। এই স্তনের বোটার সাথে মুখ লাগাইয়া তোমার বাচ্চাটা শুয়ে শুয়ে দুধ পান করতেছে আর কাঁদতেছে। এটা আল্লাহ রাসূল আমাকে দেখাইছে। লোকটি এবার কান্দারে ডাক দিয়ে বলে, ওমর আমি যখন শুনলাম কাজের কথা আমার সাথে মিলে গেল, আমি বাবা হইয়া আর আমি নিজের ধরে রাখতে পারলাম না। আরে শোনা, আমার কবরের মধ্যে কত না কাঁদতেছে। আমিরুল মুমিনিন আমি বাইরে দেখেন তো চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা। অশোনা চান কান্না না আসলো কান্নার বান্দরবে। আশেক রসুল তারা হবে গো, না কান দিয়ে তারা থাকতে পারবে না। ভাই গো আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। আরে বাবাজি, এই লোকটা কান্দার ডাক দিয়ে কয়, ওমর রে আমি একজন বাবা, আমি তখন বাবা হইয়া নিজের আর ধরে রাখতে পারলাম না। দিলে দিলে তখন আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ গো আমার সোনা না জানি এই মরা মায়ের বুকে শুয়ে এরকম দুধ পান করতেছে, আর দুনিয়ার আলো দেখার জন্য আমি বাবাকে তালাশ করতেছে। আমি তখন কাজী সাহেবকে ডাক দিয়ে বললাম, কাজী সাহেব অনুমতি যদি দিতেন আমি কবরের কাছে যাইতাম, কবরটা আমি খনন করতাম। এবার আমিরুল মুমিনিন বলে তারপরে কি হলো? বলে তারপরে কি হলো শুনেন। আমি বাবা
কবরের কাছে যাইয়া কবর খনন করার অনুমতি পাইয়া আমি আমার সোনা সান্নে বেটাই বেটিরে দেখার জন্য আমি মরিয়া হয়ে গেলাম। আমিরুল মুমিন বলে, ছেলে সন্তান না মেয়ে সন্তান? লোকটি কান্দার ডাক দিয়ে বলে, এটা আমার বেটি সন্তান, মেয়ে সন্তান। ও বাবা, মেয়েরা বাবার জন্য কিন্তু অনেক পাগল, মেয়েরা বাবার প্রতি দুর্বল, বাবারও কিন্তু মেয়ের পক্ষে অনেক দুর্বল। ও সোনার চান ভাইরা, আমার বাবা দিরাজ কয়েকদিন হলো উত্তরবঙ্গে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, যেই পরিমাণ অসুস্থ হয়েছি, আমার বাইরে আমার বিবি কোনো মতন মুখটা মলিন করে বেজার হয়ে বিদায় দিছে। ছেলে কয়, আব্বু যাও, ঠিক মতন খাওয়া দাওয়া করিও। মেয়েটা আমার বন্ধুগণ সিঁড়ির কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু সারা বছর তুমি ওয়াজ করো, খালি ওয়াজই করবা, নিজের শরীরের দিকে খেয়াল করবা না। আব্বু তোমার যদি কিছু হয় আব্বু বলে ডাকবো কারে? বাজান রে, মেয়েটারে আমি ডাক দিয়ে গেলাম, আম্মু তুমি দোয়া করো, আমার কিচ্ছু হবে না। আমার বন্ধুগণ, মেয়েটা ওই নিচের নামা পর্যন্ত, গাড়ি না ছাড়া পর্যন্ত উপর থেকে জানালা দিয়ে তাকায় আছে আর বারবার খালি কান্দে। বাজান রে, মেয়েরা বাবার প্রতি এত দুর্বল, বাবারও মেয়েদের প্রতি দুর্বল। সোনার চান ভাইরা, আমার এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একজন বাবা, আমি কবরের কাছে দাঁড়াইয়া যখন সালাম দিলাম, আমি যখন দেখলাম আসলে